এক বাংলায় দুই নিম্নচাপ। একটি নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি হারাচ্ছে, অন্যদিকে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। গত 2 দিনে বাংলা থেকে একটি নিম্নচাপের ভ্রুকুটি কাটতেই জারি করা হয়েছে আরও একটি নিম্নচাপের সতর্কতা, যার জেরে একেবারে পুজোর শেষ কয়েকটি দিনে ভিজতে পারে সমগ্র বাংলা। সপ্তমী এবং অষ্টমীতে আবহাওয়া ভয় দেখাতে পারবে না, কিন্তু চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমী নিয়ে। সেদিন থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। পূর্বাভাস অনুযায়ী নবমীর দিন বঙ্গোপসাগরে নতুন করে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। এর ফলে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে 1 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বাংলার একাধিক জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, কিন্তু একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তারপর বুধবার থেকে আবহাওয়ায় বদল আসবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশ কয়েকটি এলাকায় অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সময়ে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 69%। ক্রমশই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, যার জেরে আজ থেকে আগামী দশমী পর্যন্ত প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। থাকছে সতর্কতাও। বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাসহ দক্ষিণবঙ্গের বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তারপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, 2 দিনাজপুর এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত চলতে পারে। 2 অক্টোবর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সমুদ্র সংলগ্ন অঞ্চলে উত্তর ও মধ্য অংশে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তেই বাংলায় একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। আর গড়ে সমগ্র বাংলা জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 26 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিনে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও অষ্টমী থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে, আর এই সময়ে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অষ্টমীতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে, যার কারণে নবমীর রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। এমনকি কয়েকটি জেলায় দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। গতকাল উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। ক্রমেই তা আরও পশ্চিম দিকে সরবে। তবে আগামী অষ্টমী থেকে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে ঘূর্ণাবর্ত নবমীর আগেই পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই আরও একবার এই পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে।
মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় ফের হলুদ সতর্কতা জারি থাকবে এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তারপর বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করছে। এটি দক্ষিণ উড়িষ্যা এবং ছত্তিশগড় জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এই সিস্টেমের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। ষষ্ঠী, সপ্তমী এবং নবমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিকাল পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো বাতাস বইবারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজকের পর আগামীকালও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণবঙ্গের কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর সপ্তাহের শুরুতে দক্ষিণ 24 পরগনা, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে ওই দিন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকবে। মঙ্গলবার অষ্টমীতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং 2 24 পরগনায়। মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার নবমীর দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গী হবে দমকা ঝড়ো বাতাস। বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ওই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির এই সম্ভাবনা।